আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৩টি সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং তার এই ৩টি সাক্ষাৎকার প্রকাশ পাওয়ার পর থেকেই দেশের ভিতরে একটি পক্ষের ভিতরে হতাশা কাজ করা শুরু হয়ে গেছে। শুনলাম অনেকে নাকি রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারছেন না, অনেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আবার অনেকের নাকি আরো খারাপ অবস্থা, প্রস্রাব পায়খানা অনেকের বন্ধ হয়ে গেছে, আবার কারো লাইন ক্লিয়ার হয়ে গেছে। এমনটি কেন হয়েছে? একটি সাক্ষাৎকারই তো তিনি দিয়েছেন, এমন তো কিছু করেন নাই যে তাদের উপরে 2টা মিসাইল মেরে দিচ্ছেন, এমন তো কিছু হয় নাই। আর এমন কি যে ঘটলো যে আপনাদের এত উদ্বিগ্ন হওয়া লাগবে? ডাস্টবিন শফিক নামে যে একজন আছে, ওই যে কি এক প্রেস সচিব নাকি বলে সরকারি, ডাস্টবিন শফিকের তো খুবই খারাপ অবস্থা। তিনি তো আবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোরেও শাসানো শুরু করে দিয়েছেন। দেখুন, আপনাদের যে অবৈধ সরকার আছে, এই অবৈধ সরকারের কথায় বা হুমকিতে হয়তো দেশের মানুষ, দেশে অবস্থানকারী যারা আছে তারা ভয় পাইতে পারে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তো আপনাদের কথা শুনবে না। আপনারা যতই তাদেরকে নিষেধ করুন যে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া যাবে না, আপনারা নিয়েন না, নিষেধ করুন, হুমকি দেন আর অনুরোধ করুন, তারা তো সেটা করবে। হ্যাঁ, কয়েকটা নিউজ আপনারা করিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফান্ডিং এর মাধ্যমে, সেগুলো তো আপনারা করাচ্ছেন এবং সেটা চলমান রেখেছেন, সেটা আপনারা করতে পারেন। কিন্তু শেখ হাসিনা তো বাংলাদেশের এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনারা মানুন আর না মানুন, শুধু বাংলাদেশ না, তিনি বিশ্বেও একজন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তিনি সাক্ষাৎকার নিজ থেকে দেওয়া লাগবে না, অনেক বড় বড় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য মুখিয়ে আছে। তো আপনাদের এই নিষেধের করা বা আপনাদের এই হুমকিতে তারা তো এগুলো বন্ধ করবে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তো আপনাদের দ্বারস্থ হয়ে চলে এমন কিছু না। আপনারা ফান্ডিং করতে পারেন, বিজ্ঞাপন দিতে পারেন, নিউজের মতো বিজ্ঞাপন, সেটা আপনারা করতে পারেন, কিন্তু আপনারা তো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কথা বন্ধ করতে পারবেন না। আচ্ছা, আপনারা কি দেশের ভিতরে শেখ হাসিনাকে যে নিষিদ্ধ করতে চেয়েছিলেন বা শেখ হাসিনার বক্তব্য নিষিদ্ধ করতে চেয়েছিলেন, বা শেখ হাসিনার নামটাই নিষিদ্ধ করতে চেয়েছিলেন, তাকে ফ্যাসিস্ট বানানোর একটা চেষ্টা করেছিলেন, সংবাদপত্র, গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, মাল্টিমিডিয়া সব জায়গাতে যে জিনিসগুলো ছড়িয়ে দিয়েছিলেন যে শেখ হাসিনার নাম নিতে হলে খুনি হাসিনা বলতে হবে, ফ্যাসিস্ট হাসিনা বলতে হবে, পলাতক প্রধানমন্ত্রী বলতে হবে, এইগুলো তবু আপনারাই ছড়াইছেন। দেখেন, আপনারা শেখ হাসিনার নামে এত নেগেটিভিটি ছড়াইছেন, গণমাধ্যমকে এত নেতিবাচক নিউজ করতে বলছেন, আপনাদের এই নেতিবাচকের, আপনারা যত গুজব ছড়াইছেন, নেতিবাচক সংবাদ প্রকাশ করতে বাধ্য করেছেন গণমাধ্যম, এতে আরো শেখ হাসিনার প্রচার হয়েছে, আরো শেখ হাসিনার জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে, মানুষের কাছে শেখ হাসিনা আরো ব্যাপকভাবে পৌঁছে গিয়েছে এবং সেটা করতে আপনারাও অনেকাংশে সাহায্য করেছেন। এমন একটা দিন গেছে গত বছরের 5ই আগস্টের পর থেকে যে কোনো গণমাধ্যম শেখ হাসিনার নাম উচ্চারণ করে নাই, কোনো গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ করে নাই। এমনটা কি হয়েছে? বাংলাদেশের কোনো গণমাধ্যম কি এমন ভাবে কোনো কিছু করছে শেখ হাসিনাকে ছাড়া? যে কোনো পত্রিকা বলুন, প্রথম আলো বলুন, ইত্তেফাক বলুন, জনকণ্ঠ বলুন, ইনকিলাব বলুন, টিভি চ্যানেলের ভিতরে আপনি এটিএন বাংলা, চ্যানেল আই, মাই টিভি, এসএ টিভি, দীপ্ত যা আছে, কোনো টিভি কি শেখ হাসিনাকে ছাড়া একটা নিউজ করছে একদিন? এমনটা হয়েছে? এমনটা তো হয় নাই। কারণ শেখ হাসিনা না থেকেও, শেখ হাসিনা দেশে না থেকেও এখনো সে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের গণমাধ্যমের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদিও আপনারা বিভিন্ন গণমাধ্যমকে চাপ প্রয়োগের মাধ্যমে নেতিবাচক নিউজ করাচ্ছেন, কিন্তু তারা তো শেখ হাসিনার নিয়ে যে করছে এবং শেখ হাসিনারই প্রসার হচ্ছে এবং ঘরে ঘরে শেখ হাসিনা পৌঁছে যাচ্ছে। গত বছরের 5ই আগস্টের আগে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এতটা নিউজ হইতো না, কিন্তু এখন তো হচ্ছে। এখন মুখে মুখে শেখ হাসিনা, আপনি চার দোকানে যান শেখ হাসিনা, আপনি বাজারে যান শেখ হাসিনা, আপনি ঘরের উঠানে যান শেখ হাসিনা, আপনি কিষানের মাঠে যান শেখ হাসিনা, আপনি লেবারের আড্ডায় যান শেখ হাসিনা, আপনি গার্মেন্টস শ্রমিকদের আড্ডায় যান, সেখানে শেখ হাসিনা। শেখ হাসিনাকে তো আপনারা আটকাতে পারেন না। আপনারা বলুন তো, শেখ হাসিনার মতো আর একটা লোকের কথা যে লোকটাকে নিয়ে সংবাদ মাধ্যম বা বাংলাদেশের মানুষের আগ্রহ আছে? ডক্টর ইউনূস দেশ চালাচ্ছেন, তাকে নিয়ে কি এতটা আগ্রহ আছে বাংলাদেশের মানুষের? না, নেই। কারণ মানুষ তাকেই ভালোবাসে যে মানুষের সাথে মিশতে পারে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের আবহমান, গ্রাম বাংলার মায়েরদের প্রতীক, দাদির প্রতীক, নানির প্রতীক, তাকে বাংলা বোনের প্রতীক।
তাকে বাংলার মানুষ ভালোবাসে, তাকে চায়। শেখ হাসিনা পৌঁছে গেছে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে। শেখ হাসিনা বাংলার মানুষের অন্তরে বাস করে। আপনি ঘৃণা করুন, আপনি ভালোবাসুন, যেটাই করুন, শেখ হাসিনা আছে। খালেদা জিয়া তো এখন মুক্ত, স্বাধীন, কই তাকে নিয়ে তো এত আলোচনা হয় না। আপনার তারেক রহমান বিএনপি দাবি করে সব থেকে বড় দল, এখন তারা ওই তারেক রহমানকে নিয়ে এত আলোচনা তো কোনো গণমাধ্যম করে না, কোথাও তো এত আলোচনা হয় না। জামাতের আমিরকে নিয়ে তো কেউ এত আলোচনা করে না, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সবাই করে। পুরো শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করে। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী মাত্র, যেটা আমেরিকা পশ্চিমা বিশ্বের দালালি করলে পাওয়া যায়, কিন্তু শেখ হাসিনা অনলি ওয়ান পিস। তিনি জাতির পিতার কন্যা, তিনি বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। বিশ্ব মানবতার মা তিনি, বিশ্বে তার যে গ্রহণযোগ্যতা আছে সেটা ডক্টর ইউনূসেরও নেই। আমেরিকাকে চোখ রাঙিয়ে কথা বলেছে এমন কোন শাসক, চোখে চোখ রেখে কথা বলেছে বাংলাদেশে শেখ হাসিনার মতো এমন কোন শাসক এর পূর্বে করে নাই। তো শেখ হাসিনাতেই অনন্য। আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হোক অথবা না হোক, শেখ হাসিনা ছিলেন বাংলার মানুষের সাথে, শেখ হাসিনা আছেন বাংলার মানুষের সাথে, এবং শেখ হাসিনা থাকবেন বাংলার মানুষের সাথে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।